মালিক ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার ছেলে তার নাম সালিম, এই সালিম কাজ করতে গিয়েছিল, এই সালিমকে আমার জাতির লোকেরা কিডন্যাপ করেছে আর বলেছে যদি আমার ছেলেকে আমি বাঁচাইতে চাই, আমার ছেলেকে যদি জিন্দা ফেরত চাই, তাহলে আমি যেন ইসলাম ধর্ম ছেড়ে দেব। ও নবী, মুক্তিপণ হিসাবে আমার ইসলাম ছাড়ার জন্য শর্ত দিয়েছে, ইসলাম ছেড়ে দিতাম শর্ত দিয়েছে। হুজুর কি করি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মালিক ইবনে আউফ, তুমি চিন্তা করিও না, তুমি কোনো টেনশন করিও না। মালিক ইবনে আউফের চিন্তা আছে না নাই, টেনশন আছে না নাই, বিপদ আছে না নাই? কেমন বিপদের মধ্যে পড়ে গেছে। এক হলো ছেলে নাই, আর কর্ম কম হলো ছেলে রুজি রোজগার করে মা বাবাকে পালে। দ্বিতীয় দিন যখন ছেলে আসে না, এবার বাড়িতে খাবারের ব্যবস্থাও নাই। দুইটা বিপদ, একটা ছেলে নাই, ছেলে না থাকলে খাবারেরও ব্যবস্থা নাই। দুইটা বিপদ, কি করে যায়? হুজুরের কাছে বলছে, হুজুর বলেন, মালিক ইবনে আউফ, তুমি একটা কাজ করো, আমি তোমারে 3টা কর্মসূচি দেই। আর আল্লাহ বলছে, বিপদের মধ্যে পড়ে যদি তাকে অবলম্বন করে, আল্লাহকে বই করে, আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচার রাস্তা আল্লাহ করে দেয়। আল্লাহু আকবার। বিপদ থেকে বাহির হওয়ার রাস্তা আল্লাহ করে দেয়। ও মালিক ইবনে আউফ, তোমাকে আমি কাজ দিচ্ছি 3টা। 1 নম্বর কাজ হলো ফাসবির, তুমি সবর করো। 2 নম্বর কর্মসূচি হলো ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আর একমাত্র আল্লাহর উপরে তুমি ভরসা করো। আল্লাহু আকবার। আমি কোরআনে কারীমের সূরা আত-তালাক থেকে একখানে আয়াত কারিমা তেলাওয়াত করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের টুকরা পাঠ করেছি। এর আলোকে কিছু কথা বলার ইচ্ছা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই আয়াতটার একটা শান নজুল আছে, যেই কারণে আয়াত বা সূরা নাজিল হয় এটাকে শান নজুল বলে। এটা শান নজুল। আল্লাহ বলেন, আয়াতের অর্থ হইল, শাব্দিক অর্থ, ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাকে বাহিরের রাস্তা করে দিই। আমরা এই পৃথিবীর মধ্যে যারা আছে বিপদ শূন্য কেউ নাই, সবাই বিপদওয়ালা। আল্লাহ বলেন, তুমি একটা কাজ করো, ওমা ইয়াত্তাকিল্লাহ, তুমি গুনাহ ছাড়ো, আমি আল্লাহকে ভয় করো, তাহলে ইয়াজআল লাহু মাখরাজা, দুনিয়ার যত বিপদ আসুক না কেন, এই বিপদ থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে বাহিরের রাস্তা করে দেব। এইলো আয়াতের শাব্দিক অর্থ। বিপদ থেকে কেমনে বাইর করেন, এই কথাগুলি আমি বুঝাইব, চেষ্টা করব বলার। এই আয়াতের শানে নজুল হযরতে মালিক ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, বৃদ্ধ বয়সে ইসলাম গ্রহণ করছেন।
তার পরিবারের মধ্যে সে, তার ওয়াইফ আর একটা ছেলে, এই ছেলেটা কাজকর্ম করে। আর মালিক ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী তারা কাজ করতে পারে না, ঘর থেকে বাইরে হতে পারে না। হঠাৎ করে একদিন মালিক ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে তার ছেলেটা দুপুরবেলা বাড়িতে আসে নাই। অন্য দিন দুপুরে বাড়িতে আসতো। চিন্তায় পড়া গেল, কি ব্যাপার, বাড়িতে আসলো না কেন? দুপুর গনিয়া বিকাল আসছে, বিকেল গনিয়া সন্ধ্যা হয়েছে, বাড়িতে আসে না। চিন্তা করতেছে ব্যাপারটা কি, তার ছেলে আসে না কেন? সারা রাত চিন্তা করে কাটাইছে। শেষ রাত্রে তিনি দেখেন, তিনি তো ঘুম নাই, একবার ঘরে যা বাইরে যান, তিনি দেখেন তার ঘরের দরজার মধ্যে একটা তীর, একটা চিঠিকে তীরের মধ্যে বিদ্ধ করে চিঠিটারে লাগাই দিয়েছে ঘরের দরজায়। আগেরকার জমানার মধ্যে কিন্তু খবরাখবর সরবরাহ করতো সিডির মাধ্যমে, মোবাইলও ছিল না, অন্য এমন উন্নত প্রযুক্তিও ছিল না। সিডির মধ্যে দেখেন লেখা, মালিক ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করছে বুড়া বয়সে। তো তার জাতির লোকেরা চিঠি লিখছে যে, মালিক আউফ, তুমি আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া মুসলমান হয়ে গেছো, তোমার ছেলে এখন আমাদের কাছে আছে, তোমার ছেলেকে কিডন্যাপ করছি আমরা। যদি ছেলেকে বাঁচাইতে চাও, এই মুহূর্তে 3 দিনের আলটিমেটাম দিলাম, 3 দিনের ভিতরে তুমি ইসলাম গ্রহণ করো, আর না হলে তোমার ছেলেকে পাইতে না। নাউজুবিল্লাহ। কোন বিপদ, বিপদ কিনা এটা কথা, কোন বিপদ কিনা? একদিন গেছে গা, দ্বিতীয় দিন প্রায় যাওয়ার পথে মালিক ইবনে আউফের স্ত্রী বলছে যে, তুমি এক কাজ করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবরটা দাও, একটা ব্যবস্থা নিয়ে হয়, যাও তুমি হুজুরকে জানাই আসো। মালিক ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার ছেলে তার নাম সালিম, এই সালিম কাজ করতে গিয়েছিল, এই সালিমকে আমার জাতির লোকেরা কিডন্যাপ করেছে, আর বলেছে যদি আমার ছেলেকে আমি বাঁচাইতে চাই, আমার ছেলেকে যদি জিন্দা ফেরত চাই, তাহলে আমি যেন ইসলাম ধর্ম ছেড়ে দেব। ও নবী, মুক্তিপণ হিসাবে আমার ইসলাম ছাড়ার জন্য শর্ত দিয়েছে, ইসলাম ছেড়ে দিতাম শর্ত দিয়েছে। হুজুর কি করি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মালিক ইবনে আউফ, তুমি চিন্তা করিও না, তুমি কোনো টেনশন করিও না। মালিক ইবনে আউফের চিন্তা আছে না নাই, টেনশন আছে না নাই, বিপদ আছে না নাই? কেমন বিপদের মধ্যে পড়ে গেছে। এক হলো ছেলে নাই, আর কর্ম কম হলো ছেলে। ছেলে রুজি রোজগার করে মা বাবাকে পালে, দ্বিতীয় দিন যখন ছেলে আসে না, এবার বাড়িতে খাবারের ব্যবস্থাও নাই। দুইটা বিপদ, একটা ছেলে নাই, ছেলে না থাকলে খাবারেরও ব্যবস্থা নাই। দুইটা বিপদ, কি করে যায়? হুজুরের কাছে বলছে, হুজুর বলেন, মালিক ইবনে আউফ, তুমি একটা কাজ করো, আমি তোমারে 3টা কর্মসূচি দেই। আর আল্লাহ বলছে, বিপদের মধ্যে পড়ে যদি তাকে অবলম্বন করে, আল্লাহকে বই করে,
আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচার রাস্তা আল্লাহ করে দেয়। আল্লাহু আকবার। বিপদ থেকে বাহির হওয়ার রাস্তা আল্লাহ করে দেয়। ও মালিক ইবনে আউফ, তোমাকে আমি কাজ দিচ্ছি তিনটা। 1 নম্বর কাজ হলো ফাসবির, তুমি সবর করো। 2 নম্বর কর্মসূচি হলো ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আর একমাত্র আল্লাহর উপরে তুমি ভরসা করো। আল্লাহু আকবার। এই 2টা কর্মসূচি আর একটা দোয়া দিলেন, তুমি সব সময় তুমি এবং তোমার স্ত্রী পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 3টা কাজ দিলাম। ও মালিক ইবনে আউফ, তোমার ছেলে 3 দিনের আলটিমেটাম দিয়েছিল, আর 1 দিন বাকি আছে। ও মালিক ইবনে আউফ, 3টা কাজ তুমি করো। একটা সবর করো, 2 নম্বর ভরসা করো আল্লাহর উপর, 3 নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা বেশি বেশি পড়ো। এই 3টা কর্মসূচি তুমি পালন করলে মহান মালিক হয়তো আল্লাহ তাআলা তোমার ছেলেকে মুক্তি দিয়ে দিবে। আল্লাহু আকবার। 3টা কাজ করো। এমনি ওইদিকে সালেম মালিক ইবনে আউফের ছেলে কাফেরের কাছে বন্দী, হাত পাও তার বাদাম, হাত পাও বাদাম। এদিকে আমল চলছে, 3টা আমল চলছে, 3টা কর্মসূচি চলছে। স্ত্রী এবং স্বামী অর্থাৎ ছেলের মা বাবা আল্লাহর কাছে দোয়া করছে, সবর করছে, তাওয়াক্কুল করছে আল্লাহর কাছে, আর একমাত্র আল্লাহর কাছে লা হাওলা ওয়ালা কুওয়াতা এই দোয়াটা পড়ছে। আমার ভাইরা, আর শুধু 1 রাত্রি আছে। রাত্রিটা পোহালেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। সালেম মালিক ইবনে আউফের ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, যেহেতু 3 দিনের আলটিমেটাম দিয়েছিল, তারে মারি ফেলবে। আর নাই, সময় নাই, আর 1 রাত্র আছে। এইভাবে পড়তেছে। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি বন্দি অবস্থা আছে, রাতের বেলা আমার ঘুম হচ্ছে না, যেহেতু রাত্র পোহাইলে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিব, সুতরাং আমার আর ঘুম হচ্ছে না। আমি অস্থির হয়ে রাত্রটা আমি কাটাচ্ছি, আমার ঘুম হচ্ছে না। এই অবস্থা শেষ রাত্র যখন হয়ে গেল আমি দেখতে পাই আমার হাতের বান কে যেন খুলে দিয়েছে। আল্লাহু আকবার। আমার হাতের বান কে যেন খুলে দিয়েছে। আমার হাতের বান যখন কেউ খুলে দিয়েছে আমি অনুভব করলাম। আমার পায়ের বানটা আমি নিজে নিজে খুললাম। নিজে খুলে আমি তাঁবু থেকে বের হলাম। বের হয়ে দেখলাম কাফের মুশরিকরা যারা আছে সব মদ পান করে মাতালের মতো বেহুশ অবস্থা, বেকার অবস্থা আছে। আমি রাতের বেলা যখন এই সুযোগ পাইলাম, আমার হাতের মধ্যে বাদ নাই, আমার পায়ের বাদ আমি খুললাম, আর কাফেররা সবাই মাতালের মতো পড়ে আছে। আমি এই অবস্থা তাদেরকে টপকাইয়া বাড়ির দিকে আসতে শুরু করলাম। আমি বই পাইতেছি, তারা নিয়ে আবার সজাগ হয়ে যান, তারা নিয়ে আবার আমাকে দেখে ফেলেন। আমি বই পাই, বইয়ে আমি রাস্তা অতিক্রম করছি। সামনে গিয়ে দেখি তাদের একটা বকরির পাল, ছাগলের পাল দেখা যায়। এই ছাগলের পালের মধ্যে আমি চিন্তা করলাম ছাগল এখান থেকে নেওয়া যায় কিনা। আবার চিন্তা করলাম যদি ছাগল নিতে যাই আর ছাগলে যদি আওয়াজ দেয় তাহলে আমার জীবনও যাইব। দরকার নাই, ছাগলের দরকার নাই। মাথার মধ্যে হাত দিছে। সামনে আবার গেছে, গিয়ে দেখে একটা উটের পাল, 400 ছিল ছাগল আর 100 ছিল উট। ছাগলটা যখন সে তো নেওয়ার জন্য প্রথম ইচ্ছা করছিল, সে তার রাস্তা নাপছে, রাস্তা কোনছে,
এবার দেখা যায় ছাগলের পাল এবং উটের পাল, সে যে রাস্তা দিয়ে যাচ্ছে তার পিছনে পিছনে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। সে বাড়িতে আসছে, রাত্র এখনো পোহাই নাই, তার আব্বা আম্মা তাদের তো ঘুম নাই, নিদ্রা নাই, আজকে রাত পোহালেই তাকে মেরে ফেলবে, যেহেতু 3 দিনের আলটিমেটাম দিয়েছে। তার আব্বা আম্মা তাকিয়ে দেখে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাড়িতে। আল্লাহু আকবার। আর তার পিছনে পিছনে ছাগলের পাল দেখা যায়, আবার উটনির পাল দেখা যায়। সকালবেলা নবীজির কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই ছাগলের পাল এবং উটের পাল আমি কি করি, কি করব? নবীজি বললেন, ও সালিম, এটা কি তুমি নিজে এনেছ? সালিম বলেন, না, আমি এটাকে নিজে আনি নাই। নবীজি বলছেন, যদি তুমি নিজে না এনে থাকো তাহলে আল্লাহ তাআলা তুমি যে বিপদে পড়েছ, তোমার আব্বা আম্মা 3টা কর্মসূচি পালন করেছে, এর খাতিরে আল্লাহ তাআলা তোমার বিপদ থেকে উদ্ধার করেছে এবং তোমার দরিদ্রতা আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করে, গুনাহ ছাড়ে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, দুনিয়ার যত বিপদ আপদ আছে সব বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধারের রাস্তা বের করে দেই। আল্লাহু আকবার। এখানে বের করছিনি রাস্তা, কতক্ষণ বের করছিনি, এই আয়াতের সাথে মিলাইলে কিন্তু বোঝা যায় বের করছে। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। নবীজি বলেন, ইন্নী লা আ'লামু আয়াতান মিনাল কুরআন লাউ আখাযান নাসু কুল্লুহুম বিহা লাকাফাতহুম, ইন্নী লা আ'লামু আয়াতান মিনাল কুরআন। নবী বলেন, নিশ্চয়ই আমি কোরআনের একটা আয়াত জানি, একটা আয়াত সম্পর্কে জানি। লাউ আখাযান নাসু কুল্লুহুম, পৃথিবীর সব মানুষ যদি এই আয়াতটা গ্রহণ করে, লাকাফাতহুম, এই আয়াতটাই তাদের জন্য দুনিয়া আখিরাতের সব বিপদ আপদ থেকে মুক্তির জন্য যথেষ্ট হবে। এই একজন সাহাবী জিজ্ঞাসা করে, হুজুর এই আয়াতটা কি, কোনটা আয়াত? আইয়াতু আয়াতিন, হুজুর এই আয়াতটা কোনটা? হুজুর বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, এই আয়াতটা আমার পঠিত আয়াত। আল্লাহকে যে বই করে, গুনাহ ছাড়ে, আল্লাহর বই মানে গুনাহ ছাড়া, কিয়ামতের ময়দানে একজন পর্যন্তকে পালায়ন করবে, একজন পর্যন্ত থেকে হাসরের মাঠে নবীরা পর্যন্ত, সব নবীরা বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া মালাইকাতি আখরিজুহুম মিনান নারি মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকাম। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, যে হাসরের মাঠে মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, শুধু আমাদের নবী বলবে রব্বি হাবলি উম্মতি। ওই দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমার ওই বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। মান যাকারানি ইয়াউমা, যারা দুনিয়াতে আমি আল্লাহকে কোনো একদিন স্মরণ করছে, আও খাফানি মিন মাকাম,
অর্থ অর্থ অথবা কোনো এক জায়গাতে আমি আল্লাহকে বই করছে, আমাকে এক জায়গাতে বই করছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। আল্লাহু আকবার। জাহান্নাম থেকে বাইর করে নিয়ে আস। মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকামিন, আমার কোন এক জায়গাতে কোন একদিন আমি আল্লাহকে বই করছি। এক ব্যক্তিকে জাহান্নামও দিব, দেওয়ার পরে তার একটা গ্রুপ, এটার আল্লাহ বাক শক্তি দিব। এটা বলবো রব্বুল আলামিন, ও মালিক, আয় আল্লাহ এই ব্যক্তি তো জাহান্নামী, আয় আল্লাহ আমি ব্রু হইয়া তোমার কাছে বলি, ও মালিক আমি তার সাথে থাকা অবস্থা দুনিয়াতে সে একদিন তোমার বইয়ে তোমাকে বই কইরাম, জাহান্নামের বইয়ে সে কেঁদেছিল আর চোখের পানি আমি ব্রুর মধ্যে লেগেছিল। আয় আল্লাহ আজকে আমাকে আলাদা করে দাও, আমাকে আলাদা করে দাও, না হয় তোমার বান্দাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন যা, আমি তাকে মাফ করে দিলাম, তুই ব্রুর উসিলা তোকে যেহেতু শিখতে রেখেছে, কান্নাকাটি করে কেঁদে কেঁদে আমি আল্লাহর বয়ে যা, তার উসিলাই তোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। দুনিয়ার বিপদ পাহাড়ের মতো বিপদ, দুনিয়ার বিপদ, দুনিয়ার বালা মুসিবত, দুনিয়ার বিপদ বালা মুসিবত, অভাবের মুসিবত, কিয়ামতের দিনের মুসিবত, কবরের মুসিবত, আল্লাহ তাআলার কাছে ধরা খাওয়ার মুসিবত, সব মুসিবত থেকে যদি তুমি উদ্ধার হতে চাও তাহলে আল্লাহ তাআলাকে বই করার বিকল্প নাই। আল্লাহকে বই করতে পারে বিকল্প নাই। আল্লাহকে বই করো, আল্লাহ নিজ দায়িত্বে উদ্ধার করবে, নিজ দায়িত্বে। আল্লাহ বলেন, আল্লাহ এই আল্লাহকে বই করার ব্যাপারটা তিন ভাবে বলছে। প্রথম বলছে সামগ্রিক ভাবে সবাইকে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন ও মানব মণ্ডলী, আমি আল্লাহকে বই করব, এটা সামগ্রিকভাবে সবাইকে সম্বোধন করে বলছে। আল্লাহ বিশেষভাবে মুমিন যারা তাদেরকে বলছে যে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। এখানে আল্লাহ বিশেষভাবে মুমিন যারা তাদেরকে বলছে তোমরা আল্লাহকে বই করো আর মুসলমান না হইয়া মরো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, ও নবী আপনিও আল্লাহকে বই করেন। আল্লাহু আকবার। আমি প্রশ্ন করলাম যে আল্লাহ তোমার বই করলে কি হইব? আল্লাহ বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলেন যারা আমার বই করে তারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর বই করলে কি হয়? আল্লাহর বন্ধু, আল্লাহর দুস্ত। আমি প্রশ্ন করলাম আল্লাহ তোমার দুস্ত হইলে কি বল? আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর দোস্ত তার দুনিয়া তো কোনো বই নাই,
আখিরাতেও কোনো ভয় নাই। দুনিয়ার জীবনে যাদেরকে রেখে গেছে এই ব্যাপারে কোনো ভয় নাই, আর আখিরাতের জীবনের কোনো ঘাটির মধ্যে তার কোনো ভয় নাই। যেহেতু আমি আছি তো আল্লাহ বলেন ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তার বিপদ আপদ থেকে বের হওয়ার রাস্তা নিজেই করে দেই। আল্লাহু আকবার। বনি ইসরাইলের এক ব্যক্তি জিন্দিগিতে এমন কোন নেক আমল তার নাই যে করব, নেক আমল নাই, উল্লেখযোগ্য কোন স্তই নেই। মরার সময় জন্য হইছে, মরার সময় জন্য আগে গেছে গা, তার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে একসাথে করছে, ওসিয়ত করছে যে রে সন্তানরা একটা কাজ করো, আমি যদি মরে যাই আমারে তোমরা ফুরাই লাইও, মুসলমান কিন্তু আমার ফুইরা লাইও, মেশকা শরীফের মধ্যে আছে হাদিসটা, আমার ফুইরা লাইও, ফুইরা ছাই বানায়া, ছাইগুলি কিছু বানাই দিও বাতাসের মধ্যে আর কিছু সমুদ্রের মধ্যে। ছেলে মেয়ের কাছে বলতেছে না সব ঘটনা আসলে কি, কিছু বানাইও বাতাসে আর কিছু সমুদ্রে। আচ্ছা কোন বাতাসে আর সমুদ্রের মধ্যে একাকার হয়ে গেলে আল্লাহ পারবো নি, ওই তো জিন্দা করতে পারবো নি। আর কোন কাদেরে কুদরত দারি বরকামাল, কাদেরে কুদরত দারি বরকামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, নিস্তে কুদরত কারে হাদেশ ওয়ারে নিজ, কারে ওরা হাজতে দরকারে নিজ। আল্লাহু আকবার। আল্লাহ তারা প্রশ্ন করলেন, আল্লাহ তারা বলবেন ও আমার বান্দা এই অবস্থা কেন করলেন? সে বলবে মালিক পৃথিবীর কেউ যদিও না জানে না আমি এই কাজটা কেন করলাম, তুমি তো জানো। যখন আল্লাহ জানেনি, ইন্নাল্লাহা সামিউন আলীম, আল্লাহ তাআলা সব জানে এবং সব আল্লাহ তাআলা শুনে, শুনে কি শুনে না, সব জানে এবং শুনে। আল্লাহ বলবেন মান ও বান্দা এই কাজটা কেন করলেন? বান্দা বলবে ও মালিক কেউ যদিও না জানে তুমি তো জানো। ও মালিক আমার জিন্দেগিতে কোনো ভালো কাজ নাই, যে কাজটা তোমার সামনে আমি দেখাইব, আমি এই কাজটাকে উসিলা বানাইয়া নাজাত পাইব। ও মালিক এই জন্য আমি এই কাজটা করেছি, আমাকে ছাই বানানোর জন্য বলছি। আমার অংশটা যেন, আমার শরীরের অংশ যেন কিছু চলে যায় বাতাসের মধ্যে, কিছু চলে যায় সমুদ্রের মধ্যে। ও মালিক যে অপরাধ আমি করেছি যদি তুমি ধরো আমার কোনো উপায় থাকবে না, আমার কোনো উপায় থাকবে না। আল্লাহ বলেন তোর যে উপায় থাকবে না, তুই কি এই ধারণা করো যে আমি পারবো না একত্রিত করতে? আল্লাহ তা তো জানি তুমি একত্রিত করতে পারবা, কিন্তু এই কাজটা আমি তোমাকে বই করে করেছি, তোমার বই করে এই কাজটা করেছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী বানাইবে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, তোদেরকে সাক্ষী বানাইয়া আমি আল্লাহ তাআলা এই ব্যক্তিকে মাফ করে দিলাম। কেন মাফ করলাম? শুধু আমি আল্লাহ তাআলাকে বই করেছে, আমি আল্লাহকে বই করেছে, আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা যে বই করেছে এই বইয়ের কারণে আমি তাকে মাফ করে দিলাম। মানিত্তাকাল্লাহ আযজা ওয়া জাল্লা সারা আমিনান ফি বিলাদিক। আল্লাহ নবী বলেন যারা আল্লাহকে বই করে সারা যেখানেই থাকুক না কেন ওই জায়গার মধ্যেই তারা নিরাপদ থাকে। আল্লাহু আকবার। যেখানেই থাকুক এখানেই তারা নিরাপদ থাকে, নিরাপদ থাকে। আল্লামা আত্তার রহমতুল্লাহ আলাই যারা আল্লাহকে বই করে তাদের পুরস্কার বলছে তিনটা। তাদের পুরস্কার কটা? সে আলামত বাসাদান দর মুত্তাকি, সে আলামত বাসাদান দর মুত্তাকি, কাইবুয়াত নিসবত তাকিরা বাশাকিক, কাইবুয়াত নিসবত তাকিরা বাশাকিক, পুর হাজার বাস আইতাকিয়া জিয়ারে বদ, পুর হাজার বাস আইতাকিয়া জিয়ারে বদ, তারা আন্দাজাত তোরা দরকার বদ,
কমরাওয়াত জিকিরে দরু গাছ বর জবাব আস্তরিকে কিসব বাসাদ বরকারাব আজ হালাল পাক হাম গিরন্দ দাম আজ হালাল পাক হাম গিরন্দ গাম তানা ইফতান আহলে তাকওয়া দর হারাম। আল্লাহু আকবার। যারা মুত্তাকি তারা কখনো মিথ্যা বলে না, মিথ্যা কথা তারা বলে না। যারা মুত্তাকি তাদের এক নম্বর সিফত তারা মিথ্যা বলে না। মুত্তাকি কি মিথ্যা বলে না। দুই নম্বর মুত্তাকি মিথ্যাও বলে না, হারামও খায় না, হারাম খায় না। তিন নম্বর সন্দেহযুক্ত জিনিস পর্যন্ত তারা পরিহার করে। সন্দেহ যেগুলোর মধ্যে আছে হারামে লিপ্ত হয়ে যায়, এই জন্য সন্দেহ যে জিনিসটা আছে এই জিনিসটা তারা ছাড়ে, এই জিনিসটা তারা ছেড়ে। তাই আল্লাহর বই, আল্লাহকে বই করলে আল্লাহ এক ওলি বলেন हर के दारत खौफे हक दर दिल मुदाम हर के दारत खौफे हक दर दिल मुदाम জান্নাতুল মাওয়া দেহাতুরা মুকাম। যারা আল্লাহকে বই করে আল্লাহ তাআলা তারা জান্নাতুল মাওয়া নামক জান্নাতের মালিক বানাইল। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাতের মাওয়া নামক একটা জান্নাত আছে, এই জান্নাতের মালিক আল্লাহ তাআলা বানাইল। কি করলে? আল্লাহরে বই করলে। আল্লাহরে বই করলে আল্লাহ দুনিয়ার যত বিপদ আপদ আছেন আখিরাতের বিপদ সহ দুনিয়ার আখিরাতের সমস্ত যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা নিজ হাতে তারে বাঁচাইবে। যদি আল্লাহরে বই করার পরে যদি সে চলে, যদি সে সাত আসমান সাত জমিন একসাথে হইয়া, সাত আসমান সাত জমিন বৃত্তাকার হইয়া কেউ যদি তারে গুনার মধ্যে লিপ্ত করাইতে চায় আর গুনার মধ্যে সে লিপ্ত হইতো যা, আল্লাহ বলেন তুমি যদি মুত্তাকি হও সাত আসমান সাত জমিনের বৃত্তাকার থেকে আমি আল্লাহ মুত্তাকির খাতিরে তোমার বাইর করে নিয়ে আম। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাত রুম সাত দরজা বিশিষ্ট সপ্তম রুমের মধ্যে নিয়ে জুলাইখা বলছে হাই তালাক ইউসুফ আমি যা চাই তা করো। ইউসুফ নবীর মধ্যে আসিল তাকওয়া। ইউসুফ নবী বলছিল মাআযাল্লাহ, আল্লাহর ফানা চাই। যেহেতু তাকওয়া আসিল আল্লাহ বলেন তুমি সাত রুম বিশিষ্ট সাত রুমের মধ্যে নিয়ে সাতটা দরজা তালা লাগাইছো, ওইখান থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি যেমন ভাবে রেহাই দিছি মুক্তি দিছি, তোমাকেও তুমি যদি তাকওয়া অবলম্বন করো আমি আল্লাহ তোমাকে মুক্তি দেব। কি থাকলে? তাকওয়া থাকলে। কি থাকলে? তাকওয়া থাকলে। তাকওয়া কি? তাকওয়া এটা আরবি শব্দ। তাকওয়া চারটা জিনিসের সমন্বয়কে তাকওয়া বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন চার জিনিসের সমন্বয়কে তাকওয়া বলে। কি? এক নম্বর আল খাউফু মিন জালিল, মহামহিম আল্লাহ তাআলাকে ভয় করা। মহামহিম আল্লাহকে ভয় করা বলে আমালু বিত তানজিল। দুই নম্বর হইছে কুরআনে কারীমের আদেশ নিষেধ যা আছে সব মানা। দুই নম্বর ওয়াল কানাআতু বিল কালিল, আর অল্পে তুষ্টি থাকা, অর্থাৎ আল্লাহ যেটা দিয়েছে এটার মধ্যেই কি থাকা? তুষ্ট থাকা। চার নম্বর আর ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। চার নম্বর অংশ হইল আল্লাহ তাআলার কাছে যাওয়ার আগে আগে, আল্লাহ তাআলার কাছে যাওয়ার আগে আগে আগেই মালপত্র সব তৈরি করা, রসদপত্র কি করা? তৈরি করা। আল্লাহ বলেন তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া ফাত্তাকুনি ইয়া উলিল আলবাব। তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদি আত তাকওয়া। আল্লাহ বলেন তাযাওয়াদু, তোমরা সম্বল তৈরি করো, রসদ তৈরি করো, আর আখিরাতের রসদ তৈরি করো। ফা ইন্না খায়রাজ যাদি আত তাকওয়া, আর আখিরাতের রসদের মধ্যে সবচেয়ে উত্তম রসদপত্র হইল তাকওয়া নামক সম্বল। আল্লাহু আকবার। ফাত্তাকুনি ইয়া উলিল আলবাব, এ জ্ঞানীরা আমি আল্লাহরে বই করো। আর আল্লাহ ওয়াদা দিয়েছে অন্য আয়াতের মধ্যে, আল্লাহ বলেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ বলেন যারা মুত্তাকি জান্নাতের মালিক আমি আল্লাহ তাদেরকে বানায় দিব। জান্নাতের মালিক হইতে গেলে কি লাগবো?
তাকওয়া লাগবো। তাকওয়া যারা অবলম্বন করে তাদেরকেই বলে কি মুত্তাকি। তাকওয়া যারা অবলম্বন করে তারা বলে মুত্তাকি। আর মুত্তাকিরা বিপদে পদে পড়লে আল্লাহ সব বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে, আল্লাহ রেহাই দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে তাকওয়া নিয়ে জীবনযাপন করতে পারি, আল্লাহর বই সবসময় জাগ্রত রেখে চলতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন।